সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদ আছেন। আজকে আমরা বন্যা দুর্গতদের খোঁজ খবর আপনাদেরকে জানাতে এসে হাজির হয়েছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সরসিতা এবং বর্ডারে অর্থাৎ বুলুয়া নদীর একটি সেতুর পরে। এখানে আমরা এসে যা দেখতে পেয়েছি আসলে বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ এই সরসিতা এবং এই পোলাপোপার বিস্তীর্ণ জনবহুল এলাকা বন্যার পানিতে প্লাবিত। গত কয়েকদিনের তুলনায় অস্বাভাবিকভাবে পানি বেড়েছে এই এলাকায়। তবে এখানে আমরা যা দেখতে পেয়েছি আসলে অনেকেই এই ব্রিজের উপরে অস্থায়ীভাবে গবাদি পশু অথবা গরু ছাগল রাখার জন্য ব্যবস্থা করেছেন। এবং এখানে আমরা একটু এদিকে দেখাই, অসংখ্য মানুষ এখানে ত্রাণের জন্য অপেক্ষা করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরা এখানে ত্রাণ নিয়ে আসছেন। তো এখানে এসে ত্রাণের বিষয়ে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে একটু অব্যবস্থাপনা আছে। অর্থাৎ দূর থেকে যারা ত্রাণ দিতে আসেন সে সমস্ত সংস্থা বা সংগঠনের লোকজন আসলে এখানে এলাকা চেনেন না বা মানুষজনকে চেনেন না। রাস্তার পাশের মানুষজন এখানে হইহুল্লোড় করছেন এবং অনেকেই একাধিকবার ত্রাণ সামগ্রী নিয়েছেন বলে আমরা এখানে জানি। এবং এখানে অনেকেই এই দূর থেকে যারা ত্রাণ দিতে আসছেন সে সকল স্বেচ্ছাসেবক অথবা সংগঠনকে নাজেহালের শিকার হতে হচ্ছে। এবং আমরা আপনাদেরকে আরও একটি আপডেট জানিয়ে রাখি, জেলা প্রশাসক থেকে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বরাবর একটা নির্দেশনা আসছে যে উপজেলা পর্যায়ে অর্থাৎ রামগতি উপজেলা যারা ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বেসরকারিভাবে তারা অবশ্যই যেন উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করেন। অর্থাৎ এখানে দুজনকে দায়িত্ব দেওয়া আছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম এবং উপজেলা তথ্য সেন্টারের উদ্যোক্তা তানিম ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যারা ত্রাণ দিতে আসবেন বেসরকারিভাবে তারা অবশ্যই তার সাথে সমন্বয় করবেন, কারণ যারা ত্রাণ দিচ্ছেন হয়তো এটা সুষম বন্টন হচ্ছে না, ত্রাণগুলো যেন সুষম বন্টন হয় এই লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের মাধ্যমে এটা একটা নির্দেশনা আসছে। এই এলাকায় আসলে বন্যা দুর্গত হাজার হাজার পরিবার, সেই তুলনায় ত্রাণও স্বল্পতা রয়েছে। সরকারিভাবে পাশাপাশি অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ নিতে এখানে আসছেন। আমি যদি একটু এই পাশটা দেখি, এই পাশটা একটু রাস্তার দিকে দেখাতে চেষ্টা করি, এখানে শত শত মানুষ ত্রাণের জন্য অপেক্ষা করছেন। এখানে দু তিনটা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন যারা নৌকা যুগে এই দূরের পোলাপোকার এই বিস্তীর্ণ এলাকায় যে ত্রাণ বিতরণ করছেন। এখানে অপেক্ষাধীন আছেন অনেকে পাচ্ছেন, অনেকে একাধিকবার পাচ্ছেন বলে আমরা জেনেছি। তো সেই হিসেবে আমরা এখানে অন্তত প্রশাসনের একজন দায়িত্বপ্রাপ্ত লোককে আশা করি যিনি এখানের এই ত্রাণ বিতরণে অন্তত সুষ্ঠুভাবে যেন হয় সেই কাজটা তিনি দায়িত্ব সুন্দরভাবে করবেন এবং সকলে যেন ত্রাণের আওতায় আসে, কেউ যেন অভুক্ত অনাহারী না থাকে এবং সবাই যেন ত্রাণ পায় সেই উদ্যোগটা নেবেন। দর্শক, আমরা আপনাদেরকে পরবর্তীতে আরও কোনো একটি ভিডিওতে আপডেট জানানোর চেষ্টা করব। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।